নমস্কার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব আরেকটি নতুন রিক্রুটমেন্ট নোটিশ নিয়ে, যা এসেছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ তামিলনাড়ুর পক্ষ থেকে। অনেকগুলি নন টিচিং পোস্ট আছে, চলো এক এক করে দেখে নাও। নোটিশটি পাবলিশ হয়েছে 2026 জানুয়ারি 1 তারিখে। দেখে নাও, এটি একটি ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেস পোস্ট। অনেকগুলো পোস্ট আছে, এক এক করে দেখে নাও। প্রথম পোস্টটি হলো পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পোস্ট। এটি হলো পে লেভেল 6-এর পোস্ট এবং একটি ভ্যাকেন্সি আছে ইডাব্লিউএস-এ। দ্বিতীয় ভ্যাকেন্সি আছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পোস্ট কম্পিউটারে, এটিও পে লেভেল 6-এর পোস্ট এবং এটিতে একটি পোস্ট আছে ইউআরএ। তারপরে 3 নম্বর পোস্টটি হলো সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এটি হলো পে লেভেল 5-এর পোস্ট এবং এটিতেও একটি পোস্ট আছে ওবিসিতে। চতুর্থ পোস্টটি হলো আপার ডিভিশন ক্লার্কের পোস্ট, এটি হলো পে লেভেল 4-এর পোস্ট এবং এটিতে দুটি ভ্যাকেন্সি আছে ইউআরএ। পঞ্চম পোস্টটি হলো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের পোস্ট, এটি হলো পে লেভেল 4-এর পোস্ট এবং এটিতে ভ্যাকেন্সি আছে একটি ওবিসিতে। ষষ্ঠ পোস্টটি হলো সবথেকে বেশি পোস্ট এটিতেই আছে, এটি হলো লোয়ার ডিভিশন ক্লার্ক, এটি পে লেভেল 2-এর পোস্ট, এটিতে টোটাল 5টি ভ্যাকেন্সি আছে, ইউআরএ 2টি, এসসিতে একটি, এসটিতে একটি অ্যান্ড ওবিসিতে একটি। সপ্তম পোস্টটি হলো হিন্দি টাইপিস্টের পোস্ট, এটিও লোয়ার ডিভিশন ক্লার্কের মধ্যে পে লেভেল 2-এর পোস্ট এবং এটিতেও একটি ভ্যাকেন্সি আছে ইউআরএ। আর আরেক লাস্ট অষ্টম পোস্টটি হলো টাস্কিং স্টাফের পোস্ট, এটি হলো পে লেভেল 1-এর পোস্ট এবং এটিতে পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি ডিসেবল পার্সনদের জন্য একটি ভ্যাকেন্সি আছে এটিতে। টোটাল 13টি পোস্ট আছে। এখন দেখে নাও এটির এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী। তার আগে গুরুত্বপূর্ণ আরও ইনফরমেশনগুলো আগে দেখে নাও যদি থেকে থাকে কোনো। এখন এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে হলো প্রথম পোস্টটি হলো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এটি হলো গ্রুপ বির পোস্ট, এটি হলো আগেই বললাম পে লেভেল 7-এর পোস্ট এবং এটিতে এজ লিমিট হলো 35 বছর এবং এডুকেশন কোয়ালিফিকেশন কি। প্রথম কোয়ালিফিকেশন এসেনশিয়াল কোয়ালিফিকেশানে চেয়েছে একটি হলো ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে। 2 নম্বর ক্রাইটেরিয়া কী চেয়েছে, প্রফিসিয়েন্সি ইন স্টেনোগ্রাফি ইন ইংলিশ অর হিন্দি উইথ মিনিমাম স্পিড অফ 100 ওয়াট পার মিনিট, মানে 100 ওয়াট পার মিনিটে ইংলিশ বা হিন্দিতে স্টেনোগ্রাফিতে প্রফিসিয়েন্সি থাকতে হবে। কোনো সার্টিফিকেট চাইনি, শুধুমাত্র দক্ষতা থাকলেই হবে। 3 নম্বরে কী চেয়েছে, 3 নম্বর ক্রাইটেরিয়াতে প্রফিসিয়েন্সি ইন টাইপিং ইন ইংলিশ অর হিন্দি উইথ মিনিমাম স্পিড অফ 35 বা 30 ওয়াট পার মিনিট রেসপেক্টিভলি, মানে হলো এটিতে আবার টাইপিং স্পিড পেয়েছে, মানে হলো ইংলিশে 35 ওয়াট পার মিনিট বা হিন্দিতে 30 ওয়াট পার মিনিটের টাইপিং স্পিড থাকতে হবে। চতুর্থ ক্রাইটেরিয়া কী চেয়েছে এই পোস্টটিতে, নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, মানে কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে একটি সাধারণ জ্ঞান থাকতে হবে, কোনো সার্টিফিকেট চাইনি, মানে জ্ঞান থাকলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। পঞ্চম ক্রাইটেরিয়া কী চেয়েছে, এক্সপিরিয়েন্স 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ স্টেনোগ্রাফার ইন সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট অর্গানাইজেশন বা ইউনিভার্সিটি। ঠিক আছে, মানে চেয়েছে মানে স্টেনোগ্রাফারের পোস্টে তুমি সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের যে কোনো বা ইউনিভার্সিটি যেখানেই থাকো না কেন 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, মানে এটিতে অভিজ্ঞতা চেয়েছে। এবং ডিসারেবল মানে এটি আবশ্যিক নেই, এই 5টি ক্রাইটেরিয়া থাকতেই হবে, কিন্তু একটা চেয়েছে ডিসারেবল মানে থাকলে ভালো, না থাকলে কোনো অসুবিধা নেই, তুমি অ্যাপ্লাই করতে পারবে। এই চেয়েছে প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অ্যান্ড গুড কমিউনিকেশন স্কিল, মানে ইংলিশে কি একটা ভালো কমান্ড থাকতে হবে তোমার মানে কথা বলাতে। তারপরে স্কিল টেস্ট নর্ম কী চেয়েছে, যেহেতু স্টেনোগ্রাফি চেয়েছে এখান ক্ষেত্রে কী বলছে 100 ওয়াট পার মিনিটে 10 মিনিটে ডিকটেশন দিবে, ঠিক আছে। আর এটিকে ট্রান্সক্রাইব করতে হবে, যারা ইংলিশে ট্রান্সক্রাইব করবে তাদের 40 মিনিটস দিবে এবং যারা হিন্দিতে ট্রান্সক্রাইব করবে স্টেনোগ্রাফি তাদের 55 মিনিট টাইম দেবে। দ্বিতীয় পোস্টটি হলো সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কম্পিউটারের পোস্ট, এটি হলো গ্রুপ বির পোস্ট, পে লেভেল 6-এর পোস্ট, এটিতে সর্বোচ্চ বয়সীমা হলো 35 বছর এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা থাকতে হবে কী চেয়েছে, বিই বা বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা এমসিএ বা এমএসসি ইন কম্পিউটার সায়েন্স থাকতে হবে। দ্বিতীয় ক্রাইটেরিয়া কে চেয়েছে, এটিতে 2 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে, লাইক সি বা সি প্লাস প্লাস জাভা ইত্যাদি টেকনিক্যাল লাইনে তোমাকে 2 বছরের কি মিনিমাম প্রোগ্রামিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে, এটি একটি অভিজ্ঞতা ভিত্তিক পোস্ট। তৃতীয় পোস্টটি হলো সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্টের পদ, এটি গ্রুপ সির পোস্ট, পে লেভেল 5-এর পোস্ট, সর্বোচ্চ বয়সীমা হলো 32 বছর এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী কী থাকতে হবে এখানে, যে কোনো
একটি রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে তোমাকে লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের থেকে মাস্টার ডিগ্রি পাস থাকতে হবে, অথবা ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি বা লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি। যদি তোমার কাছে শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি থাকে, সেই সঙ্গে তার সাথে কী বলছে, উইথ 2 ইয়ার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ইন ইউনিভার্সিটি বা সেন্ট্রাল রিসার্চ এস্টাবলিশমেন্ট বা সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট বা পিএসসি অটোনমাস ইনস্টিটিউশন। মানে হলো, যদি তোমার কাছে মাস্টার ডিগ্রি থাকে তাহলে তোমার কাছে কোনো অভিজ্ঞতার দরকার নেই, তুমি শুধু মাস্টার ডিগ্রি যদি লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে থাকে তাহলে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু তোমার কাছে শুধু ব্যাচেলার ডিগ্রি থাকে, তার ক্ষেত্রে তোমাকে ব্যাচেলার ডিগ্রির সাথে লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে ব্যাচেলার ডিগ্রির সাথে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চতুর্থ পোস্টটি হলো আপার ডিভিশন ক্লার্কের পোস্ট। এটি গ্রুপ সির পোস্ট, পে লেভেল 4 এর পোস্ট। এটিতে সর্বোচ্চ বয়সসীমা হলো 32 বছর এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশনে একটি যে কোনো গণ্যমান্য ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি থাকলেই চলবে। এবং দ্বিতীয় ক্রাইটেরিয়া কী চেয়েছে, 2 ইয়ার এক্সপিরিয়েন্স আর লোয়ার ডিভিশন ক্লার্ক। মানে হলো, যে কোনো সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের যে কোনো জায়গার থেকে তোমাকে 2 বছরের লোয়ার ডিভিশন ক্লার্কের পদে থাকার অভিজ্ঞতা থাকতে হবে। এটিও একটি, তাহলে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রেও অভিজ্ঞতা লাগবে। 3 নম্বর ক্রাইটেরিয়া কী চেয়েছে, হয়তো তুমি ইংলিশে 35 ওয়ার্ড পার মিনিটে টাইপিং স্পিড থাকতে হবে, বা হিন্দিতে 30 ওয়ার্ড পার মিনিটে টাইপিং স্পিড থাকতে হবে। চতুর্থ ক্রাইটেরিয়া কী চেয়েছে, প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, মানে কম্পিউটার অ্যাপ্লিকেশানে অপারেশনের যে কোনো, যেমন MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, ডেটাবেস, ট্যালি ইত্যাদি ক্ষেত্রে তোমার কি প্রফিসিয়েন্সি থাকতে হবে, কোনো সার্টিফিকেট চাইনি। পঞ্চম পোস্টটি হলো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের পোস্ট। এটি হলো গ্রুপ সির পোস্ট, পে লেভেল 4 এর পোস্ট। এটিতে সর্বোচ্চ বয়সসীমা হলো 32 বছর এবং এটিতে এসেনশিয়াল কোয়ালিফিকেশনে কী চেয়েছে, ব্যাচেলার ডিগ্রি চেয়েছে ইন ফিজিক্স বা কেমিস্ট্রি অর মাইক্রোবায়োলজি। মানে একটি গণ্যমান্য ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে তোমাকে ব্যাচেলার ডিগ্রি বা ফিজিক্স বা কেমিস্ট্রি বা বায়োলজিতে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, উইথ মিনিমাম 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং অ্যান্ড মেনটেন্যান্স এক্সপিরিয়েন্স অফ sophisticated scientific instrument in a laboratory। মানে ল্যাবরেটরিতে তোমাকে কি অভিজ্ঞতা থাকতে হবে 2 বছর। এছাড়াও কি চেয়েছে, এই যে এক্সপিরিয়েন্সটাই চেয়েছে। এটা হলে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কি অভিজ্ঞতা, এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাকে অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা চাইনি এবং এটিতে সর্বোচ্চ থেকে বেশি পোস্ট আছে। লোয়ার ডিভিশন ক্লার্ক হলো গ্রুপ সির পোস্ট, এটি পে লেভেল 2 এর পোস্ট এবং এটিতেও সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। তোমার কাছে যে কোনো একটি গণ্যমান্য ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে যদি ব্যাচেলার ডিগ্রি থাকে যে কোনো বিষয়ে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং এক্ষেত্রে তোমাকে স্কিল টেস্টে কী থাকতে হবে, হিন্দিতে 30 ওয়ার্ড পার মিনিট স্পিডে বা ইংলিশে 35 ওয়ার্ড পার মিনিট স্পিডে কি টাইপিং স্পিড থাকতে হবে, এবং কম্পিউটার অপারেশনের প্রফিসিয়েন্সি থাকতে হবে, কোনো সার্টিফিকেট লাগবে না। সপ্তম পোস্টটি হলো হিন্দি টাইপিস্টের পোস্ট। এটিও গ্রুপ সির পোস্ট, পে লেভেল 2 এর পোস্ট, 32 বছর সর্বোচ্চ বয়সসীমা এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশনে যে কোনো একটি গণ্যমান্য ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। এবং হিন্দিতে, এটির ক্ষেত্রে ইংলিশে টাইপিং থাকতে হবে না, তোমাকে হিন্দিতে টাইপিং স্পিড থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিট এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে শুধুমাত্র জ্ঞান থাকলেই চলবে। তাহলে তুমি এটিতে অ্যাপ্লাই করতে পারো। তাহলে লোয়ার ডিভিশন ক্লাবে হিন্দি টাইপিস্টের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা লাগবে না। অষ্টম পদটি হলো মাল্টিটাস্কিং স্টাফের পোস্ট তথা MTS এর পোস্ট। এটি গ্রুপ সির পোস্ট, পে লেভেল 1 এর পোস্ট, সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। এক্ষেত্রে তোমার কাছে তুমি তো 10 পাসের সার্টিফিকেট থাকবে বা ITR পাসের সার্টিফিকেট থাকবে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং এজ লিমিট কি বলছে, মানে তোমার বয়স কত 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 তারিখ হিসেবে গণনা করা হবে, 2026-এর 1 জানুয়ারি 21 তারিখে তোমার বয়স যা হচ্ছে সেটিতে এই পোস্টটিতে কাউন্ট করা হবে। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এজ রিল্যাক্সেশন অনুযায়ী ওবিসিদের 3 বছরে এবং SC/STতে 5 বছরের বয়সের ছাড় থাকবে। এবং মেরিটিয়াস স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড়, এবং যারা ফিজিক্যালি ডিসেবল তাদের 10 বছরের বয়সের ছাড় থাকবে। এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় আছে। এছাড়াও দেখে নাও অন্যান্য কী আছে ইনফরমেশন। এবং এটিতে এই পোস্টটির ক্ষেত্রে তোমার আবেদনের শেষ তারিখ হলো 2026-এর জানুয়ারির 21 তারিখই হলো এটির লাস্ট ডেট, তার আগে অ্যাপ্লাই করতে হবে। এবং এটিতেও রিটেন টেস্ট হবে। এখানে বিশেষ কিছু নেই। এবং
কেউ যদি ইডাব্লিউএস থেকে বিলং করো তাহলে ইডাব্লিউএস সার্টিফিকেটটা 2025 থেকে 2026-এর ফিনান্সিয়াল ইয়ারে বানাতে হবে। আচ্ছা, দেখে নাও এখানে থেকে রিটেন টেস্টটা কীভাবে কন্ডাক্ট হতে পারে। হয়তো কি বলছে, এ কোয়ালিফাইং, 1 নম্বর পয়েন্টে দেখো, এ কোয়ালিফাইং টেস্ট পেপার 1 কনসিস্টিং অফ অবজেক্টিভ টাইপ কোশ্চেন ক্যারিং 100 মার্কস, মানে 100 নম্বরের এমসিকিউ বেস বা কি শর্ট কোশ্চেন বেস একটি পেপার হবে। এবং দ্বিতীয় স্টেজে কী হবে, একটি ডেসক্রিপটিভ টাইপ পেপার হবে, ওটিও 100 মার্কসের। যদি এই দুটো না হয় তাহলে একটি সিঙ্গেল স্টেজ এক্সাম হবে, ওয়ার্ড দিয়ে দিয়েছে। আচ্ছা, ফিলিং অফ অ্যাপ্লিকেশন ফর্ম, এটি আবেদনের শেষ তারিখ মাত্রই বললাম 2026-এর জানুয়ারির 21 তারিখ রাত্রি 12টা পর্যন্ত। এবং অফিসিয়াল পোর্টাল কোথায় গিয়ে আবেদন করতে হবে, দেখো, দ্য অ্যাপ্লিকেশন আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন থ্রু সামার্থ পোর্টাল। এই যে সামার্থ পোর্টালে যে ওয়েব লিঙ্কটা দেওয়া আছে, এইখানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে এবং লাস্ট ডেট 2026-এর জানুয়ারি 21 তারিখ। এবং অ্যাপ্লিকেশন করে দেওয়ার পরে তোমাকে এই অ্যাপ্লিকেশন ফর্ম সহ এবং যে যা তোমার কাছে ডকুমেন্ট আছে সেগুলোকে প্রিন্ট আউট করে সেলফ অ্যাটাস্টেড করে এই নিম্নলিখিত ঠিকানাতে তোমাদের কি বাই পোস্ট করতে হবে। দেখো দিয়ে দিয়েছে, send it to the address the Joint Register Recruitment Center, University of Tamil Nadu, Nilakudi, Tiruvallur, Tamil Nadu to রিচ অন অর বিফোর 28/1/2026, মানে হলো আবেদনের শেষ তারিখ 21 তারিখ। এবং তোমাদের এই অনলাইন অ্যাপ্লিকেশন সহ বাকি প্রয়োজনীয় নথিপত্র 2026-এর জানুয়ারি 28 তারিখের মধ্যে এই নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে। এবং যখন এনভেলপে পাঠাবে তখন এনভেলপের উপরে এই লেখাটা যেটা অবশ্যই থাকে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্যাশ, মানে ওই ড্যাশের জায়গায় তুমি যে পোস্টে অ্যাপ্লাই করবে সেটিকে লিখে দিতে হবে এনভেলপের হেডিংয়ে। 1 তারিখ থেকে শুরু হচ্ছে, 21 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। অ্যাপ্লিকেশন ফিটা দেখে নাও কি বলছে। অ্যাপ্লিকেশন ফি 750 টাকা ইউআর, ওবিসি আর ইডাব্লিউএসদের ক্ষেত্রে, এবং এসসি এসটিদের ক্ষেত্রে কি কোনো ফির পেমেন্ট করতে হবে না। এখানে আর বিশেষ কিছু নেই। এখানে হলো যারা ওবিসি, এসসি এসটি, এদের ইডাব্লিউএস আছে তাদের কি সার্টিফিকেট বানানোর ফরম্যাটটি দেওয়া আছে। রিক্রুটমেন্ট নোটিশটি এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক